প্রিয় ফেসবুক শুভানুদ্দরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও একটি সমসাময়িক বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মধ্যে। বিশেষ করে কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন মাধ্যম, অফলাইন মাধ্যম, বিশেষ করে এই যে কোঠা কি, কেন কোঠা বিরোধী আন্দোলন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে কর্মসংস্থানের সুযোগ সুবিধায় সারা বিশ্বে কোঠা সংস্করণ ব্যবস্থা প্রচলিত। মুক্তিযুদ্ধের পর চাকরির কোঠা ব্যবস্থা শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবেই কোঠা ব্যবস্থা চালু করেন। তবে 2018 সালে প্রচলিত কোঠা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন, এক পর্যায়ে সরকার কোঠা প্রথা বাতিল করে। তবে সাম্প্রতিক সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছে হাইকোর্ট। প্রতিবাদ আবারও শুরু হয়েছে। কোঠা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই। কোঠা বিরোধী আন্দোলনকারীদের দাবি, কোঠা কখনো স্থায়ী হয় না, অন্তত 4-5 বছর পর পরেই সংস্কার দরকার। কয়েক বছর পর দেখতে হয় কোঠার কার্যকর কেমন। সংস্কৃত কোঠা সবসময় মেধার মূল্যায়নে অর্ধেকের কম হতে হবে। 50% বেশি যদি সংবিধান সম্মত নয়। সংস্কারের আন্দোলন যৌক্তিক, তবে আন্দোলন বিচারাধীন। এ নিয়ে আন্দোলন করা যায় না। সরকারি চাকরিতে কোঠার বিন্যাস, বর্তমান সরকারি চাকরিতে কোঠার বিন্যাস হচ্ছে মুক্তিযোদ্ধা 30%, ছেলে মেয়ে ও নাত নাতনি সহ, নারী 10%, জেলা কোঠা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5%। এই 55% কোঠার পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে 1% পদে প্রতিবন্ধী নিয়োগ বিধান রয়েছে। এর বাইরেও যে 45% সাধারণ জনগণের সাধারণের জন্য বরাদ্দ। তা 1918 সনে তুমুল আন্দোলনে কোঠা বাতিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই কিন্তু 2018 সালের এই কোঠা আন্দোলনের যে অক্টোবর মাসে সরকারি চাকরিতে নারী কোঠা 10%, মুক্তিযোদ্ধা কোঠা 30% এবং জেলা কোঠা 10% বাতিল করে পুরোপুরি জারি করা হয়, প্রজ্ঞাপন জারি করা হয়। কোঠা বিরোধী আন্দোলন এক্ষেত্রে অনেকেই বলেছেন যে ষড়যন্ত্র কিনা। কোঠা বিরোধী আন্দোলন প্রসঙ্গে আমাদের শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেলও বলেছেন যে আমি এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই, অনেক সময় এই জনপ্রিয় অনেক বিষয় নিয়ে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্বস্তিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, বা সেই ফাঁদে যেন আমরা পা না দিই। বিশিষ্টজনরা যে মন্তব্য করেছেন এর মধ্যে অনেকেই অনেক কথা বলেছেন। এর ধরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ম স আরিফিন সিদ্দিকী স্যার বলেছেন যে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের এই চাকরি প্রত্যাশীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনকারীরা কোঠা সংস্কারের কথা বলছে। সংস্কার হতে পারে, কিন্তু যেহেতু বিষয়টি এখনও বিচারাধীন তাদের অপেক্ষা করতে পারত। তো এই সকল বিষয় পরিসংখ্যান করে, যেহেতু একটা দেশের শিক্ষার্থীরাই হচ্ছে জাতির মেরুদণ্ড, যেহেতু হাজারো শিক্ষার্থী এই আন্দোলনে মুখরিত হয়েছে, অবশ্যই সরকার, দেশের যারা রয়েছেন এর পৃষ্ঠপোষকতায় দায়িত্বে রয়েছেন, এরা বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত সমাধান করবেন এই কামনা। সকলকে ধন্যবাদ।